ঈশান, নম্রতা, তাড়াতাড়ি বাইরে চলো। তাড়াতাড়ি বাইরে বেরো সবাই, এখানে আগুন লেগেছে। তাড়াতাড়ি বাইরে বেরো। সবাই বাইরে চলো, আগুন লেগেছে, চলো। গাইস, সবাই বাইরে চলো। হ্যালো ফায়ার ব্রিগেড, তাড়াতাড়ি চলো। আরে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। চুপ থাকাই সবচেয়ে ভালো হবে। কেউ যদি জানতে পারে তাহলে আমাকে ছাড়বে না, বলবে আমি আগে বলিনি কেন। সবাই বাইরে বেরিয়ে এসো সবাই। দাদু, তোমরা তো নিয়ে বেরিয়ে যাও। তাড়াতাড়ি। আমরা একা যাবো না ঈশান, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, এখানে ফায়ার ব্রিগেড আসছে। ফায়ার ব্রিগেড আসছে, এখানে আমার থাকাটা খুব দরকার। ঈশান তুমি দেখতে পাচ্ছ তো কত আগুন লেগেছে ভেতরে, তুমি চলো। আমার চিন্তা করো না, দাদাও আছে এখানে। নম্রতা চল। আমি পরে এসে দেখা করবো, এখন যাও এখান থেকে বেরো। সাবধানে থেকে চলো। কিছু হবে না, যাও। নম্রতা তুই নে জুসটা খা। ভালোই হয়েছে ঈশান সময় মতো ওখানে পৌঁছে গিয়েছে, না হলে কি জানি কি হতো। বৌদি, ও তো পুলিশ, ও জানে সব কি করে সামলাতে হয়, তাই তো আমাদের এখানে পাঠিয়ে ও ওখানে থেকে গেল। কিন্তু ওরা দুজন কোথায় রয়ে গেল? আগুন আরো ছড়িয়ে পড়েনি তো? ঈশান আছে তো ওখানে, যখন সবকিছু কন্ট্রোলে চলে আসবে ওরা দুজন বেরিয়ে আসবে। আপনি বসুন। দাদু, এমনি অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, এতক্ষণে তো ওদের চলে আসার কথা ছিল। আমি একটা কাজ করি, ঈশানকে একটা ফোন করে দেখি। ঈশান, সব ঠিক আছে তো? সব ঠিক আছে, ঈশান? ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। ঈশান তুমি এত কাকাবাবু, দেরি তুমি কেন? কেমন আছো? সব ঠিক আছে? তুমি ঠিক আছো তো? আমি তোমার একদম কোথাও ঠিক আছি। লাগেনি তো? এত দেরি করলে কেন ঈশান? সবাই চিন্তা করছিল তো এখানে। হিয়ার রিল্যাক্স, আমি একদম ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। বাবা সব ঠিক আছে তো? আগুন বেশি ছড়ায়নি তো? না, মায়ের আশীর্বাদ ছিল তাই সব ঠিকঠাক মিটে গেছে। ধন্যবাদ উপরবেলা, ধন্যবাদ। আর তোমরা ঠিক আছো তো সবাই? কিন্তু ঈশান, সর্বরাজ কোথায়? কি দাদা ফেরেনি এখনো? উনি তো তোমার সাথেই ছিলেন। আমি তো বাড়িতে ছিলাম, পরিষ্কার করছিলাম, ভাবলাম দাদা এখানে এসেছে, ওখানে তো ছিল না। না, ও তো আসেনি না। আমি ফোন করে দেখছি। আমি সর্বরাজ ফোন তুলছেন না। আই হোপ উনি ঠিক আছেন। দাদা ঠিক আছে, ওর কিচ্ছু হবে না।
বাবা ও তো ফোনও তুলছে না আর আসছেও না তো। বাড়ি গিয়ে দেখি যদি ওখানেও। তোমরা কেউ চিন্তা করো না, আমি বাড়ি গিয়ে দেখছি। হ্যাঁ আমিও সঙ্গে যাবো। আমিও তোমার সঙ্গে যাবো। হ্যাঁ হ্যাঁ আমিও যাবো। চলো দাদা তুমি ঠিক আছো তো? আমরা সবাই তোমাকে ওখানে খুঁজছিলাম আর তুমি এখানে। নিজের বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? আমার থাকার জায়গা তো এটাই। নিজের বাড়িটাকে দেখছি ভালো করে। বাড়ি তো এখানেই আছে, তুমি তো রোজ দেখো, আজ আবার নতুন করে দেখার কি পেলে? হ্যাঁ রোজই দেখি, কিন্তু জানি না কেন আজ একটু বেশি নিজের মনে হচ্ছে। ঈশান চল, ঈশান ভেতরে যাই। ওখানেই দাঁড়ান। আপনারা ভেতরে যাবেন না। কি হলো দাদা? আউটসাইডার্স নট অ্যালাউড। আউটসাইডার্স নট অ্যালাউড? এটার আমাদের কিসের প্রয়োজন? প্রয়োজন তোর নয়, প্রয়োজন আমার, এই বোর্ডটার। আসলে কি বলতো, আমার বাড়িতে আমি আউটসাইডার একদম পছন্দ করি না। কারণ এখন এই বাড়ি, এই প্রপার্টি, এই জমি, এই সব কিছু এখন আমার। বুঝিসনি? বোঝাচ্ছে। ভালো করে দেখে নে, ওতে লেখা আছে জমি জমা, এই বাড়িটা, সবকিছুর মালিক এখন আমি। না তুই, না আমার বাবা, আর না অন্য কেউ। শুধুমাত্র আমি। মাথার কলকবজা নড়ে গেছে নাকি? এসব কি বলছিস? কি সব বলছো বললু? হোয়াটস রং উইথ ইউ? মাথায় আঘাত তুমি পেয়েছো, আমার কলকবজা কি করে নড়তে পারে? আমি খুব ভালো করে জানি তুমি যেটা বলো সেটা তুমি নিজেই জানো না, আর সব কিছু নিয়ে তোমার ঠাট্টা, কিন্তু এটা কোনো ঠাট্টার বিষয় নয়। নতুন মা, এটাই আপনার সমস্যা জানেন তো। পুরো ব্যাপারটাকে ঠিক মতো শুনবেন না, জানবেন না, অথচ সোজা গিয়ে কনক্লুশনে ঝাঁপ দেওয়া। আগে এটা জানুন যে এই সব কিছু কার জন্য সম্ভব হয়েছে। ওর জন্য হয়েছে না কি ওর জন্য? কারেক্ট, এনার জন্য। আমার জন্য? কি করেছি আমি? বললো তোমার না স্মৃতিশক্তি প্রচন্ড দুর্বল হয়ে পড়ছে। এখন তো মাথাতেও আঘাত পেয়ে গেছো, তাই তোমার থেকে তো কোনো কিছু আশাও করতে পারি না আর। আচ্ছা ঠিক আছে, আমি মনে করিয়ে দিচ্ছি, জেঠিমার থেকে ফাইল নিয়ে লয়ারের কাছে যাচ্ছিলে, ওই ফাইলটা লয়ারকে দিতে তোমার সঙ্গে দেখা হলো, ধাক্কা লাগলো, দুটো ফাইল মাটিতে পড়লো,
আমার ফাইল তোমার কাছে আর তোমার ফাইল আমার কাছে। এই ফাইল নিয়ে যাওয়ার সময় তোমাকে কিন্তু এক্সাইটেড লাগছিল খুব। কি হলো বললো? এই বয়সে এক্সাইটমেন্ট দেখাতে চাপে পড়ে গেলে? সর্বনাশ!